ভোটের সময় প্রার্থীকে দেখতে চায় দেশের মানুষ। পিআর দাবি করে কোনো লাভ নেই বলছে বিএনপি। সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সব দলকে আলোচনায় বসার আহ্বান নেতাদের। সংবিধানে না থাকা পিআর পদ্ধতি নিয়ে ভাবছে না কমিশন, জানালেন সিইসি। নির্বাচন নিয়ে সরকার থেকে চাপ পেলে ছাড়বেন পদ, ষড়যন্ত্রে বানচাল হবে না ভোট, জানালেন উপদেষ্টা। কাগজে কলমে আটকে প্রত্যাবাসন, ৮ বছরেও রোহিঙ্গারা ফিরতে পারেনি নিজ দেশে। আন্তর্জাতিক সম্মেলন ঘিরে ফের আশার আলো, বাংলাদেশের নিজস্ব রোডম্যাপ তৈরির তাগিদ। সুনামগঞ্জে হাওরে নৌকা ডুবে নারীসহ নিখোঁজ 2, মোংলায় বালখেট থেকে পড়ে নিখোঁজ নাবিক। খুলনায় নদী ও কুয়াকাটায় সাগর থেকে 2 যুবকের লাশ উদ্ধার। বাংলার সময় সঙ্গে আছি আমি ওমর ইনাম। ভোটের সময় প্রার্থীকে দেখতে চায় দেশের মানুষ, তাই পিআর দাবি করে কোনো লাভ নেই বলে জানিয়েছেন বিএনপি নেতারা। সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সব দলকে আলোচনায় বসার আহ্বান নেতাদের। মিছিল আর স্লোগানে মুখরিত রাজপথ। দীর্ঘ 9 বছর পর জামালপুর জেলা বিএনপির সম্মেলনে বাড়তি উচ্ছ্বাস নেতাকর্মীদের। শনিবার সম্মেলনে ঢল নামে কর্মী সমর্থকদের। উদ্বোধন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। পিআর পদ্ধতি নিয়ে সমালোচনা করে বলেন, বাংলাদেশের মানুষ ভোটের সময় প্রার্থীকে দেখতে চায়। যার ভোট সে দিবে, একজনকে ভোট দিবে, সেই ব্যক্তিকে চিনতে হবে, সেই ব্যক্তিকে ভোট দিবে। পিআর মানুষ খায়ও না, পরেও না, বিশ্বাসও করে না। এদিকে 5 বছর পর অনুষ্ঠিত হয় কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে চকরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় মাঠে জড়ো হন নেতাকর্মীরা। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পিআর পদ্ধতি দাবি করে কোনো লাভ নেই। সুষ্ঠু নির্বাচন করতে সব রাজনৈতিক দলকে আলোচনায় বসার আহ্বান জানান তিনি। যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত রাজনৈতিক দলেরা পিআর করে আপনারা হয়রান পেরেশান হয়ে যাচ্ছেন, আসুন আলাপ আলোচনা করি। আপনাদের কি দাবি দেওয়া আছে সে সমস্ত আমরা শুনবো এবং আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব। ব্রাহ্মণবাড়িয়া শহরে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচি উপলক্ষে জনসভার আয়োজন করে জেলা বিএনপি। বক্তব্যে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ধর্ম নিয়ে রাজনীতি করা 2-1টি দল পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে কথা বলছেন, অথচ দেশের মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে জানেই না। পিআর পদ্ধতি ভাই, পিআর পদ্ধতি কি পুরো জনগণ বলতে পারবে? হঠাৎ করে এই কথাটি 2-1টি রাজনৈতিক দল বলছেন, যারা অনেকে ধর্ম নিয়ে রাজনীতি করেন তারাও বলছেন। কোনো চাঁদাবাজ সন্ত্রাসী বিএনপির সদস্য হতে পারবে না বলেও জানান রুহুল কবির রিজভী। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। ভোট কেন্দ্র বা ব্যালট বাক্স দখলের চেষ্টা হলে দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সরকার থেকে চাপ পেলে পদত্যাগ করবেন বলেও জানান তিনি। ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচনের জোর প্রস্তুতি চলছে জানিয়ে সিইসি বলেন, আনুপাতিক পদ্ধতি সংবিধানে নেই, কমিশন এর বাইরে যেতে পারে না। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র ভোট বানচাল করতে পারবে না। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পরপরই প্রস্তুতি জোরদার করে নির্বাচন কমিশন। ইতোমধ্যে বিভিন্ন মহলে শুরু হয়েছে আলোচনা। সঠিক সময়ে ভোট হবে কিনা এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য। তবে প্রধান নির্বাচন কমিশনার জানালেন, ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচনের জন্য জোর প্রস্তুতি চলছে। বলেন, কেন্দ্র দখলের চেষ্টা হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে। শনিবার সকালে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন এএমএম নাসির উদ্দিন। আনুপাতিক পদ্ধতি সংবিধানে নেই উল্লেখ করে বলেন, পিআর নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে, এ পদ্ধতিতে ভোটের জন্য আইন পরিবর্তন করতে হবে। যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়ত করে বসে আছেন, বাক্স দখল করার জন্য নিয়ত করে আছেন, তাদের স্বপ্ন ভঙ্গ হবে। আমরা অত্যন্ত কঠোর অবস্থানে থাকবো। এবার দাঁত ভাঙা জবাব দিতে হবে। তারা ঘুঘু দেখেছে, ফাঁদ দেখে নাই। এবার ফাঁদ দেখবে তারা, যারা মনে করে যে আমরা এই যে কেন্দ্র দখল করে জিতবো, বাক্স দখল করে জিতবো। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই। যারা বিগত নির্বাচনে অনিয়ম করেছিল তাদের এবার দায়িত্বে রাখা হবে না জানিয়ে সিইসি বলেন, বর্তমান সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে চাপ এলে চেয়ারে থাকবেন না তিনি। ভোট জালিয়াতিতে যারা জড়িত ছিল সহোদ্যোগে, তাদেরকে তো অবশ্যই আমরা দায়িত্বে রাখবো না। আগে নির্বাচন কমিশন থেকে অনেকে চেয়েছে, আগে সরকার চেয়েছে,
কিন্তু আমাদের তো এখন সেরকম কোনো সমস্যা নেই। যদি সরকার চাইবে তার ওনার হুকুম মতো কাজ করতে, নাসিরউদ্দিন আমাকে চেয়ারে দেখবেন আপনারা। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণ নির্বাচনমুখী হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রচারণা ও কোনো ষড়যন্ত্রই নির্বাচনকে বানচাল করতে পারবে না। নির্বাচনের আগে লুট হওয়া সব অস্ত্র উদ্ধারের বিষয়েও আশাবাদী তিনি। আগে অনেক কিছু প্রকাশ করতে পারেননি, এখন আপনারা সব কিছু প্রকাশ করতে পারেন। জনগণ যেই সময় ভোটারমুখী হয়ে যাবে, পলিটিক্যাল পার্টিগুলোর জন্য ভোটারমুখী হয়ে যাবে, সেই সময় দেখবেন এই সব কিছু কেউ কোনো বাধা দিতে পারবে। এদিকে গাজীপুরে আনসার বাহিনীর প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে বাহিনীর মহাপরিচালক জানান, নির্বাচনে দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে 6.5 লাখ আনসার সদস্য। 6.5 লক্ষ আমাদের সদস্য পুরো সারা দেশব্যাপী নির্বাচনে মোতায়েনে থাকবে। শক্তিশালী সুবৃহৎ বাহিনী, যেটা কিনা প্রতিটা ভোট কেন্দ্রের নিরাপত্তায় মৌলিক কাজগুলো করবে। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আনসার বাহিনীকে আরও দক্ষ করা হচ্ছে বলেও জানান মহাপরিচালক। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। বাংলাদেশে আশ্রয় নেওয়ার 8 বছর পেরোলেও এখনও একজন রোহিঙ্গাও ফিরতে পারেননি নিজ দেশে। রাখাইনের নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে, যা প্রত্যাবাসনের পথ আরও কঠিন করে তুলছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের উচিত স্পষ্ট রোড ম্যাপ তৈরি করা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। গুলিবিদ্ধ হয়ে পা হারান হাফেজ আহমদ। রাখাইনের শিকদার পাড়া গ্রামে সেনা অভিযানের ভয়াবহতা আজও তাড়া করে তাকে। প্রাণ বাঁচাতে স্ত্রী সন্তান নিয়ে পাড়ি জমান বাংলাদেশে, কিন্তু বেঁচে ফিরলেও গেল 8 বছরে ফেরা হয়নি স্বদেশে। হাফেজ আহমেদের মতো লাখো রোহিঙ্গার আস্থা নেই আর স্বদেশে ফেরা নিয়ে। আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন রাখাইনে প্রত্যাবাসন এখন যেন কেবল কাগজে কলমে। বেশি এখন যাই মনে হয় কুপুরের দেশ রাতে দিনে হাঁড়ি দেওয়া শান্তি করে দেখালা আর মগ বাগিলা বলে এখন এলাকা খাইছে তো যাইব ঠিক আছে, হরে রাখিব আর এখন যাই বেলা ফান নাই দে বন্ধ। গেল বছর থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে কিছুটা আশার সঞ্চার হয়েছিল। মিয়ানমার 8 লাখ রোহিঙ্গার তালিকা পর্যালোচনা করে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার জন্য উপযুক্ত বলে স্বীকার করে, কিন্তু এখন পর্যন্ত নেই বাস্তব কোনো অগ্রগতি। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের উচিত এখনই নিজস্ব একটি স্পষ্ট রুটম্যাপ তৈরি করা। আশা করা যায় যে সামনে যে 2টি আন্তর্জাতিক বৈঠক আছে, সেপ্টেম্বরে জাতিসংঘে সাধারণ পরিষদের সাইডলাইনে যে বৈঠকটি হওয়ার কথা, আর আরেকটি হচ্ছে ডিসেম্বরে কাতারের দোহাতে যে আন্তর্জাতিক সম্মেলন, এবং দুটির ক্ষেত্রেই বাংলাদেশ সরকার একটা সমন্বয়ের কাজ করছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, দিন দিন জটিল হচ্ছে প্রত্যাবাসন, তবে সবকিছুর পরেও প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শুধুমাত্র যদি এটি বাংলাদেশের হাতে থাকতো তাহলে আমরা তো 2018-19 প্রত্যাবাসন হয়ে যেত। বাংলাদেশ প্রক্রিয়াগুলো চালিয়ে নিয়ে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে আগামী 24 আগস্ট কক্সবাজারে শুরু হচ্ছে আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন, চলবে 26 আগস্ট পর্যন্ত। সম্মেলনে যোগ দিবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের খুব কাছে হয়েও দেশটোয়া থেকে বঞ্চিত এই অসহায় জনগোষ্ঠী প্রতিদিনই বাঁচার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বিশ্বের সর্ববৃহৎ আশ্রয় শিবির উখিয়ার কুতুপালং থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ডুবল নৌকা। সুনামগঞ্জ হাওরে নৌকা ডুবিতে নারীসহ 2 জন নিখোঁজ হয়েছেন, 3 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মোংলায় বালখেট থেকে পড়ে এক নাবিক নিখোঁজ হয়েছেন। খুলনায় নিখোঁজের 36 ঘন্টা পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কুয়াকাটায় সাগরে মিলল একজনের লাশ। প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ডুবল নৌকা। শনিবার দুপুরে ছোট ইঞ্জিন চালিত নৌকায় করে সুনামগঞ্জের ধর্মপাশার কান্দাপাড়া থেকে মহেশপুর গ্রামে যাচ্ছিলেন 5 যাত্রী। হাওরে ঢেউয়ের তোড়ে ডুবে যায় নৌকাটি। এ সময় মাছ ধরা জেলেরা নৌকার চালক সহ 3 যাত্রীকে উদ্ধার করতে পারলেও নুসরাত আক্তার ও শামসুদ্দিন নামে 2 জন নিখোঁজ হন। এ ঘটনায় আহত বাবুল মিয়া নামে একজনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়।
বাগেরহাটের মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙর করা পণ্য বোঝাই বাল্কহেড এমভি শোভা থেকে পশুর নদীতে পড়ে নিখোঁজ হন লস্কর রমজান হোসেন রাব্বি। তাৎক্ষণিক তার সন্ধানে অভিযান শুরু করে বন্দর কর্তৃপক্ষ, কোস্টগার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিস। এদিকে খুলনায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর পশুর নদীর পানখালীর বরণপাড়া এলাকা থেকে আকাশ সরকারের ভাসমান মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের 0 পয়েন্ট থেকে পূর্ব দিকে গঙ্গামতি এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে যায় সবকিছু। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আগুনে দগ্ধ হয়েছেন নারী, শিশুসহ একই পরিবারের 9 জন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি বেশিরভাগের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ঘরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পোড়া জিনিসপত্র। দগ্ধ হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন একই পরিবারের 9 জন। শনিবার ভোররাত 4টার আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এই বাসায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে যায় সবকিছু। স্থানীয়রা প্রথমে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের ধারণা করলেও পরীক্ষা নিরীক্ষা করে ফায়ার সার্ভিস জানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়ে দুর্ঘটনা ঘটে। বিকট একটা শব্দ হয়েছে, মানে বিল্ডিং ভেঙে বলে যেরকম একটা শব্দ, এরকম একটা শব্দ হয়েছে। আগুন লাগার পরে তো পুড়ে গেছে, শরীরে চামড়া শুদ্ধ খুঁয়ে গেছে, এখন তো ধরার মতন কোনো ইয়া নাই। ফ্রিজটা ছিল সরাসরি কানেকশন বিদ্যুতের, ফ্রিজটাই ভিতরে আগুনটা ছিল, আর কোনো জায়গায় আগুনটা ছড়া নেই, ওই একটা জায়গায় ছিল। তো আমরা আগুনটা নির্বাপন করি, পরে দেখি ওখানে কোনো গ্যাসের কোনো আলামত নাই। ফ্রিজের যে কম্প্রেসার মেশিনটা ছিল ওইটা বাস্ট হয়েছে। আল্লাহর কাছে আল্লাহ, তুমি আমার বুঝা করে বুঝিয়ে করে বাবা করে তুমি সুস্থ করে দাও আল্লাহ। দেখলাম আর কি যে আসলে অনেক অবস্থা খারাপ আর কি, আল্লাহ তাআলা যদি মাফ করে। পার্সোনালি পড়া আছে 3 জনের এভিডেন্স, বাকিদের কি অবস্থা আমরা জানি না, পরবর্তীতে হয়তো খারাপ হতেও পারে। আমাদের ভাষ্যমতো 8 জনের অবস্থায় সংকট। এদিকে দিনাজপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে 3 জন দগ্ধ হয়েছেন। সকালে শহরের গোলাবাগ এলাকার একটি বাসার রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে হঠাৎ আগুন ধরে যায়। এতে ঘরে থাকা 3 জন দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধদের উদ্ধার করে পিরোজপুর মেডিকেলে পাঠানো হয়। সিলিন্ডারের ত্রুটি বা অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। চিকিৎসক সংকট মোকাবেলায় অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে একদিনের সফরে রংপুরে যান উপদেষ্টা। এ সময় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি। সেখানে বিভিন্ন বিভাগ ও ফার্মেসিতে রাখা ওষুধ দেখেন উপদেষ্টা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নূরজাহান বেগম। এ সময় হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি রোধে পদক্ষেপ নেওয়ার কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা। আমাদের মধ্যে যদি সংস্কার আসে এগুলো অটোমেটিক ইয়ে হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সংস্কারটা আমরা করতে না পারছি এককভাবে সরকারের পক্ষে সম্ভব। আমরা ৩,৫০০ নার্স নিয়েছি, ১০,০০০ উপর নার্স ঘাটতি আছে। আমাদের প্রায় ১০,০০০-এর মতন ডাক্তার শর্ট আছে। তো এই ডাক্তার কি একদিনে শর্ট হয়েছে নাকি আমরা আসার পরে শর্ট হয়েছে? এটা তো দীর্ঘদিন ধরে শর্ট আছে। আমি চাইলে কি দিনে দিনে ডাক্তার বানাইতে পারবো না। বাংলার সময় আরো থাকছে জ্বর, কাশি এবং হাতের মধ্যে লাল লাল হয়ে গেছে। চিকুনগুনিয়া যেহেতু বেড়ে গেছে, অবশ্যই মশা ওষুধ মারা খুবই জরুরি। চট্টগ্রামে চিকুনগুনিয়ার প্রকোপ, আক্রান্তের 70 ভাগই 20টি হটস্পটের বাসিন্দা। মশা নিধনে ব্যবস্থা নিতে সিটি কর্পোরেশনকে চিঠি সিভিল সার্জনের। ভোলায় পেশাগত দায়িত্ব পালনকালে সময় সংবাদের জেলা রিপোর্টার নাসির উদ্দিন লিটন ও চিত্র সাংবাদিক উৎপল দেবনাথের উপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। সকালে ভোলা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়। এতে অংশ নেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। জেলেদের সহায়তায় মৎস্য অধিদপ্তরের একটি চলমান প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠলে গত শুক্রবার দৌলতখান উপজেলার ভবানীপুরে সংবাদ সংগ্রহে যান সময় সংবাদের জেলা রিপোর্টার নাসির উদ্দিন লিটন ও চিত্র সাংবাদিক উৎপল দেবনাথ। এ সময় তাদের অবরুদ্ধ করে হামলা চালায় স্থানীয়ভাবে বিএনপি নেতা হিসেবে পরিচিত
কাজী রাসেল সহ তার সমর্থকরা। ভাঙচুর করা হয় ক্যামেরা। এ ঘটনায় দৌলত খান থানায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। রাসেল কাজী আমাদের উপর চড়াও হয় এবং আমাদেরকে সেখান থেকে মারধর করে রাস্তায় এনে প্রায় 20 থেকে 25 মিনিট অবরুদ্ধ করে রাখে, আমাদের ক্যামেরা ভাঙচুর করে। যে মব সৃষ্টির চেষ্টা করেছিল তার কারণে কিন্তু আমরা আরো খারাপ পরিস্থিতিতে হতে পারতাম, আমরা সেখান থেকে প্রাণ নিয়েও না ফিরতে পারতাম। দিনের পর দিন সাংবাদিকদের উপর যে অত্যাচার, যে হামলা হচ্ছে তা বন্ধ করার জন্য আমাদেরকে অবশ্যই আরো সোচ্চার হতে হবে। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, অনতিবিলম্বে সেই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হোক। দুর্ঘটনা রোধে 24 ঘন্টার মধ্যে বন্ধ করে দেওয়া হবে কুমিল্লার পল্লী বিদ্যুতের সামনে পদুয়ার বাজার ইউটার্ন। সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে কথা জানান সেনাবাহিনীর 23 বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান সহ সড়ক ও জনপথ প্রকৌশলী ও হাইওয়ে পুলিশ কর্মকর্তারা। তারা বলেন, পদুয়ার বাজার ইউটার্নের পরিবর্তে এখন থেকে সব যানবাহন সদর দক্ষিণ উপজেলার সামনে থেকে ইউটার্ন করবে। এর আগে শুক্রবার পদুয়ার বাজার ইউটার্নে একটি লরির চাপায় প্রাইভেট কারের 4 আরোহী নিহত হয়। খুলনায় শামীম শেখ নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, শুক্রবার রাতে ডুমুরিয়ার 18 মাইল কলেজ রোড এলাকার ভাড়া বাসায় শামীমের রক্তাক্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের গলা কাটা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। হত্যার কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। নিহত শামীম তালা উপজেলার ইসলাম কাঠি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। চিকুনগুনিয়ার প্রকোপের জন্য চট্টগ্রামের 20টি এলাকা হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই সঙ্গে 5টি এলাকা অতি ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়েছে। চিকুনগুনিয়ায় আক্রান্ত 70% রোগী এইসব এলাকার বাসিন্দা। মশক নিধন সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছে সিভিল সার্জন। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। চট্টগ্রামে প্রতিনিয়ত বাড়ছে চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। উপসর্গ নিয়ে কেউ রক্ত পরীক্ষা করলেই পাওয়া যাচ্ছে এ ভাইরাসের অস্তিত্ব। এমন পরিস্থিতিতে নগরীর 20টি এলাকায় সবচেয়ে বেশি চিকুনগুনিয়া রোগী শনাক্ত হওয়ার তথ্য উঠে এসেছে সিভিল সার্জন কার্যালয়ের জরিপে। আক্রান্ত রোগীদের মধ্যে 70% এসব এলাকার বাসিন্দা। এজন্য এলাকাগুলোকে চিকুনগুনিয়ার হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে হালিশহর, আগ্রাবাদ, বন্দর, সদরঘাট, ডবলমুরিং এলাকাকে অতি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরই মধ্যে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছে সিভিল সার্জন। এন্টোমোলজিস্টের পক্ষ থেকে আমরা গবেষণা করেছি, জরিপ চালিয়েছি। আমরা জরিপের মধ্যে এই এলাকাগুলো হটস্পট, এই এলাকাগুলোকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে আমরা চিহ্নিত করেছি। বলেছি এই সমস্ত এলাকাগুলোতে আপনারা ক্রাশ প্রোগ্রাম, বেশি বেশি ক্রাশ প্রোগ্রাম করেন। এমন পরিস্থিতিতে আতঙ্কিত নগরবাসী। মশক নিধন কার্যক্রম আরো জোরালো করার আহ্বান তাদের। জ্বর, কাশি এবং হাতের মধ্যে লাল লাল হয়ে গেছে। সবারই হচ্ছে, এটা নিয়ে তো আতঙ্কিত। খুব খারাপ ছিল, তো ভালো ছিল না। আমি শিশু হসপিটালে ছিলাম। চিকুনগুনিয়া যেহেতু বেড়ে গেছে, অবশ্যই মশা ওষুধ মারা খুবই জরুরি। সিটি মেয়র বলছেন, নতুন মশার ওষুধ দিয়ে প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম চলছে। আমাদের এই রিসার্চটা চলছে, তারা আমাকে রিসার্চ পেপারটা সাবমিট করবে। ওই সাবমিশনের প্রেক্ষিতে আমরা আসলে ব্যাপক আকারে একটা ভালো উদ্যোগ নিতে পারবো, যেটা উদ্যোগ নিলে হয়তো আগামী বছর এর প্রকোপটা কমে আসবে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের এক গবেষণায় মশার ঘনত্বের সর্বোচ্চ অস্তিত্ব মিলেছে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে 134.62%। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে সাংবাদিক বিভু রঞ্জন সরকারের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এরপর পরিবারের কাছে লাশ হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। ময়নাতদন্তকারী চিকিৎসক জানান, বিভু রঞ্জনের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে ফরেনসিক রিপোর্টের পর চূড়ান্ত তথ্য পাওয়া যাবে। স্থানীয় সাংবাদিকরা তাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজন, সহকর্মীরা। পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের শেষ শ্রদ্ধা শেষে রাজধানীর সবুজবাগের বরেদেশ্বরী কালী মন্দিরে তার শেষকৃত্য সম্পন্ন হবে। বৃহস্পতিবার বাসা থেকে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে আর ফেরেননি বিভু রঞ্জন সরকার। নিখোঁজের একদিন পর শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তিনি 5 দশক ধরে দেশের বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করেছেন। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
ভোটের সময় প্রার্থীকে দেখতে চায় দেশের মানুষ, পিআর দাবি করে কোনো লাভ নেই বলছে বিএনপি। সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সব দলকে আলোচনায় বসার আহ্বান নেতাদের। সংবিধানে না থাকায় পিআর পদ্ধতি নিয়ে কিছু করার নেই কমিশনের, জানালেন সিইসি। নির্বাচন নিয়ে সরকার থেকে চাপ এলে ছাড়বেন পদ, কোনো ষড়যন্ত্রে বানচাল হবে না ভোট। এবং কাগজে কলমে আটকে প্রত্যাবাসন, ৮ বছরেও রোহিঙ্গারা ফিরতে পারেনি নিজ দেশে। আন্তর্জাতিক সম্মেলন ঘিরে আবারও আশার আলো, বাংলাদেশের নিজস্ব রোডম্যাপ তৈরির তাগিদ। এই ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়ে।